কন্যা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের রাশিফল, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশি। ইংরেজিতে কন্যা রাশিকে বলা হয় ভার্গ, যার অধিপতি গ্রহ হলো গ্রহের যুবরাজ বুধ। এই কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালে দাঁড়িয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত সময়কালটি কেমনভাবে যেতে চলেছে, এই সময়কালের মধ্যে আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রে জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে। তাই 2026 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন, কতটা আপনি উন্নতি করতে পারবেন, সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। মূলত 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত কন্যা রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম, যেগুলো কিন্তু মোটেই কন্যা রাশির জন্য পজিটিভ ছিল না। সেই যে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে শনির যে নানা রকম দিক থেকে একটা মহাদশা অন্তর্দশা চলছিল, এরই পাশাপাশি লগ্নে কেতুর অবস্থান, যার ফলে নানা রকম দিক থেকে ভোগান্তি চলেই যাচ্ছিল। এরই পাশাপাশি কন্যা রাশি হিসাবে রাহুর অবস্থান, যেটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে একের পর এক নেগেটিভ প্রভাবগুলি দিতে থাকলো। যদিও 2025-এ দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবে অবস্থান করলেন, কিন্তু সেখানে রাহু থাকার কারণে সৃষ্টি হলো গুরুচণ্ডাল দোষ, এবং পরবর্তীতে বৃহস্পতির বক্রী অবস্থা, শনিদেবের বক্রী অবস্থা এবং সেখান থেকে মার্গী গতিতে ফেরা, যার ফলে আমরা অর্থনৈতিক ডামাডোল দেখলাম। রইল বাকি কেতুর কথা, যে অবস্থান করছিল কন্যা রাশি হিসাবে লগ্নে, সেই কেতু কন্যা রাশির লগ্নে অবস্থান করার ফলেও কিন্তু নানা রকম দিক থেকে একটা সমস্যা, একটা প্রবলেম সৃষ্টি হলো। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই শুভ ফলাফল দিতে পারেনি 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে, যার কারণে আমরা অর্থনৈতিক নানা রকম সমস্যা দেখেছিলাম। পাশাপাশি এমন এমন প্রবলেম দেখেছিলাম যেখানে আবার লোন নিতে হয়েছে, শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, অন্য মানুষজনের সাথে হেল্প নিতে হয়েছে, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনের নানা রকম বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন। এখানে সম্পর্ক বলতে বাবা মায়ের সাথে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, সন্তান, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বিবাদ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে অবনতি, মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে কন্যা রাশি হিসাবে গ্রহগতির পরিবর্তনের কারণে এরপর শুরুতে আছে বিশাল বড় পরিবর্তন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো অর্থনৈতিক দিকটায়। প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের 18 জানুয়ারি রবিবার, 19 জানুয়ারি সোমবার এবং 20 জানুয়ারি মঙ্গলবার 2026 থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতিটা অনেকটা স্ট্রং হয়ে যাবে, এবং আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন বা অনুভব করতে পারছেন। কারণ এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটা অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এখানে কন্যা রাশি এবং কন্যা লগ্নের সাপেক্ষে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে এবং সরল গতিতেই এগোবে, এবং এখানে রাহুর আর কোনো প্রকোপ থাকছে না 2026-এ। এই প্রথম 3 মাসের মধ্যে রাহু আর কোনো প্রকোপ না থাকার কারণে অর্থনৈতিক দিকটা ভীষণভাবে শুভ ফল প্রদান করতে চলেছে। 2025 সালে বৃহস্পতি কন্যা রাশি হিসাবে যেই শুভ ফলটি দিতে পারেনি, 2026 সালে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে সম্পূর্ণরূপে প্রদান করবে। এরই পাশাপাশি দ্বিতীয় পরিবর্তনটি হলো, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ঋণ বা লোন নিয়ে সমস্যায় ভুগছেন, পরিশোধ করতে পারছেন না, টাকা পয়সা জমা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই অর্থ খরচ হয়ে যাচ্ছিল রাহুর প্রকোপের কারণে। কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা খালি হয়ে যাচ্ছিল, হাত খালি হয়ে যাচ্ছিল, মানি ব্যাগ ফাঁকা হয়ে যাচ্ছিল। এরপর তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গায় অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি কিন্তু আপনার জন্য শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে। অর্থাৎ ঋণের জালে যারা জড়িয়ে যাচ্ছিলেন, ঋণ থেকে বেরিয়ে আসার পথ যারা খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই সাথে বলে রাখি, যাদের ক্ষেত্রে বাড়িতে অর্থনৈতিক সমস্যা চলছে, বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটান, নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন, ভীষণ শুভ ফল পাবেন। এর পাশে পরবর্তী রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গায় কিন্তু কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি জাতক জাতিকারা নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম ভোগ করেছেন। বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে অনেক কিছু মেনে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন সম্পর্কের জায়গায়, বিনা কারণে অপমানিত হয়েছেন, কিন্তু তবুও কোনো প্রতিবাদ করেননি। এরপর কিন্তু
কন্যা রাশি বা ভার্গ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেকগুলি শুভ পরিবর্তন, অনেকগুলি অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে সম্পর্কের জায়গায় আপনারা যে ব্যথা বেদনা, আঘাত, যন্ত্রণা, কষ্ট কিংবা লাঞ্ছনা সহ্য করেছিলেন সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় বিভিন্ন মানুষজনের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের অবনতি হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটে যাবে। মানুষজনের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে। এরপর আপনারা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকমের ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও সেই অশান্তি যেন আর মিটছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সমস্যার এরপর সমাধান হবে। অন্যদিকে যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু প্রেমের অশান্তি, বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, প্রেমটা কতদিন পর্যন্ত টিকবে, প্রেমটা কি আদেও আর টিকিয়ে রাখা সম্ভব, এইরকম একটা যে দুশ্চিন্তা বা অশান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি এরপর শুভভাবে আসবে। মুদ্রা কথা হলো 2026 সালে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের প্রেম, বিবাহিত জীবন, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে নেগেটিভ গ্রহগুলির কুপ্রভাব কিন্তু কন্যা রাশি হিসাবে এরপরে ধীরে ধীরে মিটে যাবে, অর্থাৎ রাহু, শনি কিংবা কেতুর প্রকোপ কিন্তু অনেকটাই কমে যাবে এবং কেতু অলরেডি কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছে। তাই এতদিন আপনারা যে সমস্ত কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে ভুলগুলি এতদিন নিজেদের অজান্তিক করে যাচ্ছিলেন বা কি ভুলের কারণে আপনি পিছিয়ে পড়ছিলেন, আপনার সফলতা আসছিল না, অতিরিক্ত অর্থ ব্যয় বেড়ে যাচ্ছিল, অর্থ আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, সেই সমস্ত কিছু কিন্তু আপনারা লাগামের মধ্যে আসবে এবং ধীরে ধীরে সমাধানও ফিরে পাবেন। এবং এখানে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করার চেষ্টা করবে। এরপর স্বাস্থ্যের জায়গাটা, স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে আপনারা এতদিন যে শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, রোগ জ্বালার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, নানা রকম ক্ষেত্রে মেয়েদের গাইনো সমস্যা চলে আসছিল, নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাদের যেতে হচ্ছিল, এতদিন যারা স্বাস্থ্যের জায়গায় স্বস্তি ফিরে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। এখানে গ্রহের যুবরাজ বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়। সেই বুধ কিন্তু কন্যা রাশির রাশিপতি হয়ে হতে যাচ্ছেন তুঙ্গি 18 জানুয়ারি, 19 জানুয়ারি এবং 20 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে। এরপর আপনারা অনুভব করতে পারবেন যে স্বাস্থ্যের জায়গায় আপনাদের জন্য শুভ পরিবর্তন আসছে এবং স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা সেগুলি মিটে যাবে। শুধু তাই নয়, আপনাদের পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও যদি কোনো সমস্যা চলছিল, আপনার সন্তানদের স্বাস্থ্যের জায়গাতেও যদি কোনো সমস্যা চলছিল, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈবাহিক কারণে হোক বা সামাজিক কারণে হোক কিংবা সম্পত্তিগত বিষয়ে হোক, অনেকে কিন্তু আইনি জটিলতার মধ্য দিয়ে জড়িয়ে যাচ্ছিলেন বা আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছিল। তাদের ক্ষেত্রে বলবো 2026 সালে দাঁড়িয়ে 18 জানুয়ারি, 19 জানুয়ারি এবং 20 জানুয়ারি থেকে আগামী 15 ফেব্রুয়ারি কিংবা মার্চ সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই রকম পরিস্থিতিটা আপনাদের জন্য সুস্থির এবং সুন্দর হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে পরিস্থিতি মিটে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এরপর আছে স্টুডেন্ট হরোস্কোপ, অর্থাৎ পড়াশোনার দিকটা বলতে গেলে শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ ফলাফল পাবেন। 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, স্কুল কলেজ লেভেলের, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কিংবা কোনো সেমিস্টার মারফত কোনো চাকরির পরীক্ষা বসুন কিংবা যে কোনো পরীক্ষায় বসুন, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর শুভভাবে সফলতাগুলিকে লাভ করতে পারবেন। এরই পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়কালের মধ্যে কিন্তু উন্নতির পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ বা ব্যবসায়িকত ভ্রমণ এই বছর আপনার জন্য যথেষ্ট শুভ ফলদায়ক হবে। বিশেষত 2026 জানুয়ারির এই তৃতীয় সপ্তাহ থেকে আগামী 15 মার্চ 2026 সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ কিন্তু শুভভাবে আসতে চলেছে। ভ্রমণের জায়গায় আপনারা শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে বলতে গেলে কাজের জায়গায় অফিসের বস এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে বসের প্রশংসাও পাবেন। এরই পাশাপাশি কর্মের জায়গায় নতুন ক্ষেত্রে প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি, বেতন বৃদ্ধি যেমন সুযোগ আসবে, ঠিক তেমনই যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তিগুলি যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বদের যোগাযোগের মারফত আপনাদের চাকরি এবং কর্মগুলি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আয় খুব ভালো স্থানেই আছে। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নতির একটা শুভ যোগ আপনারা দেখতে পারবেন। বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে সেগুলো হলো অনলাইন মার্কেটিং, ফুড, টেক্সটাইল, ওষুধের ব্যবসা, ব্যাংকিং, গোল্ডের ব্যবসা, যে কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের দিক থেকে দেখতে গেলে আপনাদের সন্তানদের স্থান এই সময়কালের মধ্যে শুভ। সন্তানদের কাজকর্ম, প্রচেষ্টা, পিতামাতার
জীবনে যথেষ্ট আনন্দ এনে দেবে। সন্তানদের পড়াশোনার স্থানও শুভ। প্রেম এবং বিবাহিত জীবনের কথা বলতে গেলে বিবাহিত জীবনে এতদিন ধরে যে নানা রকম বিবাহ আটকে ছিল, বিবাহের দেখাশোনা আসছিল না নেগেটিভ প্রভাবের কারণে, এরপর কিন্তু সেই জায়গার সমস্যা মিটে যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য শুভ সময় আসতে চলেছে। ধন্যবাদ।